প্রথম কাজ হলো যে আমার এটার মাস্টারিংটা কমপ্লিট করা। হোম পেজ, প্রোডাক্ট পেজ, কার্ট পেজ, চেকআউট পেজ, এই পেজগুলো আমার মাস্টারিং কমপ্লিট করে ফেলতে হবে, কারণ এই পেজগুলো আমার লাগবে কাজ করতে। বুঝলাম, ভালো আছেন? তার পরবর্তীতে আমরা যেটা করব, আমাদের যে অ্যাডমিন প্যানেলটা আছে সেই অ্যাডমিন প্যানেলটা আমার মাস্টারিং কমপ্লিট করে ফেলবো। এই দুইটা কাজ হলো আজকে আমাদের। হ্যাঁ, কালকে আমরা সেটিংস মডিউলের কাজ করব। সো আমার বিশ্বাস আপনাদের সবার কাছে এই পর্যন্ত কাজ করা আছে। আরো 5 মিনিট অনেক, এমনি অনেক লেট হয়ে গেছে সিয়ারের জন্য, তো উনি ধরতে পারবে, সমস্যা নেই। উনি ধরতে পারবে, উনি এগুলা করছে। এখন ধরেন 7:30 পর্যন্ত যদি আসতে থাকে, আমাকে অপেক্ষা করতে পারবো? একটা বিপদ না? জি, সেটাই। সো আমরা এখন যেটা করব সেটা হলো, দেখেন আমরা হোম পেজের মতো সমস্ত কোডগুলোকে নিয়ে আসছি না, এবার এটাকে মাস্টারিং করব। মাস্টারিং করার জন্য আমরা এখন যেটা করব সেটা হলো, এই ওয়েবসাইট যে ফোল্ডার, ভিউজ ফোল্ডারের মধ্যে ওয়েবসাইট যে ফোল্ডারটা আছে, ঠিক আছে, এখানে এসে আমরা একটা ফাইল তৈরি করব, সেটার নাম হলো মাস্টার। হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে master.blade.php। জি, রিসোর্সের ভিউজ। এই রিসোর্সের মধ্যে যে রিসোর্স, তার মধ্যে যে ভিউজের মধ্যে যে ওয়েবসাইট ফোল্ডারটা আছে। হোমের বাইরে থাকবে এটা নাকি? জি, হোমের বাইরে, একবার ডিরেক্ট ওয়েবসাইটের মধ্যে। কেউ কিন্তু হোমের মধ্যে দিয়েন না, হ্যাঁ? আমরা সবাই কি ফোল্ডারটা নিতে পারছি? ওয়েবসাইটের মধ্যে আরেকটা ফোল্ডার মাস্টার, ফাইল master.blade.php। আমাকে দিতে পারছে এটা? জি স্যার। এবার হোম পেজে যত কোড আছে সব কাট করে নেন, একবার Ctrl+X। হোম পেজ ফুললি ব্ল্যাঙ্ক। দুঃখিত, ইন্ডেক্স পেজ। ইন্ডেক্স পেজটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক করে ফেলেন। জি, এবার master.blade.php তে আসেন, এসে পেস্ট করে দেন। এবার ইন্ডেক্স ফাইলে আবার আসেন। হ্যাঁ, সেটাই, কাট করে নিয়ে মাস্টার পেজে Ctrl+V করে দেন, মানে পেস্ট করে দেন। এখানে ক্লিক করলে আসবে। পেস্ট। ঝামেলা তো হওয়ার কথা না। এক্স না যে আমাকে করতে পারছে এটা? আচ্ছা, এবার ইন্ডেক্স দেখেন, এখন যদি ব্রাউজ করেন আপনি দেখবেন ইন্ডেক্স পেজে কিচ্ছু নাই, আছে? নাই। এখন আপনি এখানে এসে লেখেন @extend। @extend, এক্সটেন্ড দিয়ে আপনি এটাকে বলতেছেন না, আপনি এই পেজটাকে এক্সটেন্ড করেন, আপনি বর্ধিত করেন। এক্সটেন্ড মানে কি, বাড়ানো না? কপি না, কাট করে মাস্টারে নিয়ে গেছি। ইন্ডেক্স থেকে কাট করে সম্পূর্ণ কোডটাকে নিয়ে গেছি মাস্টারে, সম্পূর্ণ কোডটাকে মাস্টারে নিয়ে গেছি। এবার স্যার অনেক বর্ষ করতে পারবো, এক মিনিট।
সাতটা সাতটা ভিডিও অফিসে গেল সুলতান হচ্ছে হাজি ভাই হাজি ভাই তাদের সবার থেকে করবে বাবা মাকে সাথে পাঠাতে স্পিডে করতেছে ঠিক আছে PHP articles আচ্ছা, এখন দেখেন আমরা এক্সটেন্ড করতে বলতেছি। এখন এই পেজটা কোন পেজকে এক্সটেন্ড করবে? মাস্টার পেজকে। সো আমাকে এখানে বলে দিতে হবে ওয়েবসাইটের মধ্যে একটা মাস্টার নামে একটা ফাইল আছে, এটা সবসময় সর্বশেষটা হলো ফাইল, তার আগের গুলো যত থাকবে সব হলো ফোল্ডার। আচ্ছা, কিচ্ছু লাগবে না, শেষ। এবার আমি যদি যাই তাহলে আমাকে ঠিক সেম জিনিসটাই দেখাবে। এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের ওয়েবসাইটের এই যে হেডার পার্ট, মানে কমন যেই পার্টগুলো সেগুলোকে আলাদা করে ফেলবো, যে পার্টগুলো আমাদের কমন। এখন এই ওয়েবসাইটের মধ্যে কমন পার্ট আছে দুইটা, হেডারটা ফুটারটাই, এছাড়া কোনো কমন পার্ট নাই, তাই না? এই দুইটা পার্টই বাকি পেজগুলো এক্সটেন্ড মানে ব্যবহার করবে। সো আমি এই ওয়েবসাইট ফোল্ডারটার মধ্যে এসে আমি আরেকটা ডিরেক্টরি তৈরি করব, সেটার নাম হলো ইনক্লুড। এই যে সব এখন যত ওয়েবসাইট সব হলো ভিউ। হ্যাঁ, আজকে অ্যাসেট নিয়ে কোনো কাজই করব না। জি, একটা ডিরেক্টরি তৈরি করব ইনক্লুড নামে ওয়েবসাইট ফোল্ডারের মধ্যে। এবার এই ফোল্ডারের মধ্যে আমরা তৈরি করব হলো একটা ফাইল,
header dot blade dot php ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড প্রথমে ক্রিয়েট করতে হবে না? জি ডিরেক্টরি না হ্যাঁ ফোল্ডার ডিরেক্টরি একই জিনিস ইনক্লুড একটা ডিরেক্টরি বা ফোল্ডার ফাইল না header.blade.php আপনি এখন আরো একটা ফোল্ডার তৈরি করবেন ফাইল তৈরি করবেন সেটার নাম হলো ফুটার footer.blade.php হ্যাঁ হেডার ফুটার কাজ বলতেছি হ্যাঁ আমরা কি দুইটা ফাইল নিতে পারছি আচ্ছা এবার এই master.blade.php তে আসেন master.php তে এসে এখানে দেখেন 38 নাম্বার লাইনে হেডার এরিয়া নামে একটা লাইন লেখা আছে হ্যাঁ তারপর দেখেন সেকশন নামে একটা এরিয়া আছে হিরো এরিয়া আটত্রিশ নম্বর লাইন আছে সবার হ্যাঁ তারপর কোলাপস করলেই আসবে এবার আপনি এই দুইটাকে উঠায় নিয়ে যান এখান থেকে কাট করে হিরো এরিয়া না স্যার জি হিরো এরিয়া আবার একটু হ্যাঁ এই দুইটাকে এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করেন কাট করে আপনি header.blade.php তে যান কন্ট্রোল ভি হ্যাঁ দিতে হবে একটু এবার একটু ব্রাউজারে যান যে দেখে আসি আসলে কোন অংশটুকু আমার এখান থেকে চলে গেল আমার কি সেকশনটাকে নেওয়া ঠিক হইলো দাঁড়ান এটা আপনার করা লাগবে না আমি একটু টেস্ট করে দেখি না এটা শুধুমাত্র হোম পেজেই রাখবো এটা অন্য কোনো পেজে রাখবো না তো আচ্ছা এটা এখানে রেখে দেন শুধু এই হেডার থেকে শুধু এটা নেন আমি আবার করতেছি হ্যাঁ শুধুমাত্র হেডার পার্টটা নেন হেডার পার্টটা এখান থেকে কাট করে নেন হিরো এরিয়াটা এখানেই থাকুক সেকশনটা থাকুক হ্যাঁ সেকশনটা থাকবে শুধু হেডারটাকে নিয়ে যান নিয়ে header.blade.php তে পেস্ট করে দিবেন এই হেডারের কোডটা রাখবেন শুধু এই যে হেডার ডট যেটা আপনি এখান থেকে কাট করে নিয়ে আসছেন এই যে ইনডেক্সের কোডটা কি সেটার মধ্যে থাকবে হেডারের মধ্যে ইনডেক্সের কোডটা মানে ইনডেক্স তো ব্ল্যাঙ্ক এরকম আছে মাস্টারের কোডটা থাকবে মাস্টারের সম্পূর্ণ কোডটা না মাস্টার এখান থেকে শুধু হেডার টুকু করে আরে আপনারা কথার সময় কি করেন আল্লাহ জানে আচ্ছা ইনডেক্স থেকে না মাস্টার থেকে এবার @include এবার master.blade.php তে আছে কিন্তু আমি হ্যাঁ @include ইনক্লুড করতে হবে এখন দেখেন এখান থেকে এই যে হেডার যে এই জায়গাটা হ্যাঁ 38 নাম্বার লাইন থেকে আমি কি 38 নাম্বার লাইন থেকে কি হেডারটাকে কাট করে নিয়ে গেছিলাম না
ঠিক এই 38 নম্বর লাইনে আপনি লিখবেন ইনক্লুড @include 37 এ লেখেন 38 এ লেখেন, আমি যে মানে জাস্ট সিম্পল বলার জন্য আর কি। এবার আপনি এখান থেকে লিখবেন হলো ওয়েবসাইট, তার ভিতরে হলো ইনক্লুড ফোল্ডার, মানে পাথটাকে বলে দিবেন এখানকার কোডটাকে আপনি যেই পেজে নিয়ে গেছেন আপনি সেই পেজের ইনফরমেশনটা এখানে বলে দিবেন। স্যার এটাই কাজ, কাট করে নিয়ে আসেন জানেন এখানে এটা। জি হ্যাঁ, সেকশন কই নেই, লাগবে না, সেকশন লাগবে না, আসবে। এবার আমরা যদি ব্রাউজ করি, করা লাগবে আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে সব করব। হ্যাঁ বলতেছি, হ্যাঁ একটু লেখাটা শেষ করে আমি বলতেছি, হ্যাঁ কি কি করছি পুরো জিনিসটা আমি বলতেছি, একটু খালি দেখে লেখেন ব্যাস, আর কিচ্ছু লাগবে না। অলরেডি 30 মিনিট পার হয়ে গেছে। আচ্ছা, ইনক্লুড ডট হেডার। এবার একেবারে নিচের দিকে আসেন, হ্যাঁ মাস্টার ফাইলে দেখেন 996 নাম্বার লাইনে, 96 হোক 97 হোক 2-4 লাইন আগে পরে হতে পারে, দেখেন ফুটার লেখা আছে, ফুটার ট্যাগের নাম লেখা আছে ফুটার, এটাকে মিনিমাইজ করে দেন, ওই 96-98 যেই লাইনে থাকুক, হ্যাঁ ফুটারটা মিনিমাইজ করেন, এই যে পাশে ক্লিক করলে মিনিমাইজ হয়ে যায়, হ্যাঁ মাইনাস, এই যে পাশে দেখা একটা মাইনাস সাইন আছে এটাতে ক্লিক করলে মিনিমাইজ হয়ে যাবে, আর প্লাস সাইনে ক্লিক করলে, হ্যাঁ এবার এটাকে আপনি এখান থেকে কাট করে নেবেন, কাট করে নিয়ে ফুটার ডট ব্লেড ডট পিএইচপি তে এসে পেস্ট করে দিবেন। এবার ঠিক সেম ভাবে যেখান থেকে আপনি কাট করে নিয়ে গেছেন সেখানে এসে ইনক্লুড ওয়েবসাইট ডট ইনক্লুড ডট ফুটার। নিতে পারছি, ব্রাউজ করেন, এবার দেখেন আগে যেমন ছিল আমার ওয়েবসাইট এখন ঠিক তেমনই আছে। So here also, cannot declare a app controller because the name is already used. It has to come. এখানে যেটা আগে লিখছিলেন এটা কপি, এখানে যাবে, এটা কপি করে নেন। বাবাটা প্রথমে ভুল করছিলেন তো ওটার জন্য। এখন এক্সারসাইজ ভিউ নট ফাউন্ড। ভিউ তৈরি করে নেয়, এই জন্য ভিউ নট ফাউন্ড করতেছে। না এই যে এখানে রিসোর্সের ভিউ নিচে, আরো নিচে, এখানে না, রিসোর্স ফোনটা খুঁজে বের করেন, ওপেন করেন, ক্লোজ করছেন, ওপেন করেন, ওয়েবসাইট ফোল্ডারে যান, include.blade লিখছেন। আপনি একটা কাজ করবেন, হ্যাঁ প্রথমে দেখবেন কি লিখছি,
তারপর আপনি লিখবেন, তার আগে লিখবেন না। আচ্ছা এবার দেখেন, আচ্ছা এবার একটু খেয়াল করেন, হ্যাঁ দেখেন এবার এই হেডার আর ফুটার, হ্যাঁ একটু সবাই খেয়াল করেন, হ্যাঁ প্লিজ। এই হেডার আর ফুটারের মাঝখানে এই যতগুলো কোড আছে সবগুলো কোডকে আপনি এখন কাট করে নেবেন। নিচ থেকে করেন, উপর থেকে করেন, যেমন মন চায় আপনি অমনে নেন। শুধু হেডার আর ফুটারের মাঝখানে যে কোডগুলো আছে এগুলোকে আপনি এখান থেকে কাট করে নিয়ে যান। আপনি হেডার আর ফুটার, হ্যাঁ এই দেখেন হেডার আর ফুটার, এটার মাঝখানে যে কোডগুলো ছিল সেই কোডগুলোকে শুধুমাত্র আমি এখান থেকে কাট করে নিয়েছি। কাট করে নিয়ে আপনি যাবেন হলো index.blade.php তে। এবার এখানে এসে আপনি লিখবেন হলো @section body body @in_section। জি হেডার আর ফুটারের মাঝখানে যে অংশটুকু ছিল সেটাকে আপনি নিবেন, কাট করে নিবেন, কপি না কিন্তু। এই যে আমি আবার নিচে দেখেন হেডার আর ফুটার এই মাঝখানে, মানে মাঝখানের অংশটাকে আপনি ব্ল্যাঙ্ক করে ফেলেন একবারে। আপনি আগে নেন কপি। মানে সহজ একটা জিনিস, হেডার থেকে আর ফুটার থেকে এটা দুটা মাঝখানে কোনো কোড আপনি রাখেন না, কপি কাট করে নিয়ে যান। এবার নিয়ে এবার index.blade.php তে যান, যে এখানে লেখেন সেকশন @section এই লেখেন বডি, এবং নিচে লেখেন ইন সেকশন। লিখছেন? এবার দুইটা মাঝখানে আসেন, সেকশন এবং ইন সেকশনের মাঝখানে, এবার পেস্ট করে দেন। হ্যাঁ জি না, বডি নামে একটা ফাইল নিলে হবে, আমি বলতেছি এবার দুইটার কাজটা কি বলতেছি। এখান থেকে একবারে ওই যে ফুটার এক পর্যন্ত পুরাটা হয়ে গেলে কাট করবেন। নিচের দিকে পুরো একবারে করবেন, হচ্ছে যে আপনার কিছু ভিতর মাঝখানে দিল ঠিক আছে। করবো কাট করবো এখানে শুধু এখন যেমন আছে ইরেগুলার, এখন দেখেন স্যার কি লিখছিলাম সেকশন আমাকে লিখছে এটা এখন না 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 ইন্ডেক্সে আমি আছি। জি এই যে সেকশন এবং ইন সেকশন এটা দুইটা মাঝখানে এসে এই কোডটা পেস্ট করে দিচ্ছি। যে এতক্ষণে ফন্ট কমপ্লিট মাস্টারিং করা কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল। কি অবস্থা, ইন করতে হবে না, এটার মাঝখানে হচ্ছে কন্ট্রোল ভি, ঠিক আছে।
আচ্ছা, আই থিঙ্ক আমরা সবাই এখন এক জায়গায় আছি, তাই না? ওই যে উনি একটু পিছিয়ে আছে, উনি শেষ করুন। এরপর থেকে মানে প্রথমে একটু দেখে নেবেন কোত্থেকে কি হচ্ছে, তারপর আপনি লিখবেন। আপনি যখন বলবেন শেষ, তারপর আমি লিখবো। আর না হলে এভাবে অনেক সময় নষ্ট হবে শুধু শুধু। এটাই হয় স্যার, মানে প্রথমে আগে না দিলে আচ্ছা, সবাই সবাই এটা আমি কাউকে মিন করে বলিনি, এটা সবার জন্য বলছি, আমার নিজেকে সহ। হ্যাঁ, একটু খেয়াল করি আমরা, হ্যাঁ প্লিজ। এবার আপনি এই যে কোডটা আপনি যেখান থেকে নিছেন, হ্যাঁ, এবার এই কোডটা আপনি যেখান থেকে নিছিলেন সেখানে যান। সেখানে যে এইখান থেকে নিছিলাম না আমরা, এখানে এসে লিখবো @el এবং বডি। জি হ্যাঁ, আচ্ছা নামাজে ব্রেকে যান 15 মিনিটের একবারে। আচ্ছা, সো আমরা এই পর্যন্ত কাজ সম্পূর্ণ করতে পারছি, তাই না? এবার দেখেন আমরা কখন ইনক্লুড ব্যবহার করব আর কখন আমরা ইএল ব্যবহার করবো। হ্যাঁ, এটা একটু বলার চেষ্টা করতেছিলাম। একটা ওয়েবসাইটে যেই পার্টগুলো কমন, সবাই এটার অ্যাক্সেস করবে, সেই পার্টগুলোকে আমরা রাখবো ইনক্লুডের মধ্যে। আর যে পার্টগুলো প্রত্যেকটা পেজে আলাদা আলাদা হবে, সেই পার্টগুলো হলো আমার ইএলড এর মধ্যে বা সেকশনের মধ্যে। আমি ক্লিয়ার করতে পারছি বিষয়টা? সো এবার দেখেন, আমি এখন যদি ব্রাউজারে যাই এবং রিফ্রেশ করি, তাহলে আমার ওয়েবসাইটটা ঠিক আগের মতোই দেখা যাবে। এখন আমার কাজ হলো হোম পেজটা কিন্তু আমার মাস্টারিং করা কমপ্লিট। এখন আমি প্রোডাক্টের জন্য একটা পেজ মাস্টারিং করবো। ধরেন এখান থেকে ক্লিক দিলে একটা পেজ আসবে, বা আমি যদি ডিজিট ক্যামেরাতে ক্লিক দিই, আমার এখানে কি আসবে? কিছু আসতেছে না, তাই না? কিন্তু আমাদের যে টেমপ্লেটটা, ওখানে কিন্তু একটা পেজ আছে। যেমন দেখেন, আপনার একটা ওয়েবসাইটে কতগুলো পেজ লাগে, একটা ওয়েবসাইটে কাজ করার জন্য আপনার কতগুলো পেজ তৈরি করতে হয়। আপনার খুব বেশি পেজের দরকার হয় না। একটা হলো হোম পেজ, একটা হলো প্রোডাক্ট পেজ, একটা হলো ডিটেলস পেজ, একটা হলো অ্যাবাউট পেজ, আর ই কমার্সের ক্ষেত্রে অর্ডার, চেক আউট, কার্ট, এই কয়েকটা পেজ দরকার হয়। ঠিক আছে? ব্লগের জন্য আরো কম দরকার হয়, ব্লগের জন্য 4টা পেজ হলেই হয়। ঠিক আছে, এখন আমরা ওই জিনিসটা করে ফেলবো। দেখেন, সো আমি যদি আমাদের টেমপ্লেটটাতে যাই, আমি যদি এখন ডিজিটাল ক্যামেরাতে যাই, দেখেন প্রোডাক্টের নাম কি? সব গ্রিড, না সরি, প্রোডাক্ট গ্রিডস, তাই না? সো এই পেজটা আমার প্রোডাক্ট। যখন আমার এই ওয়েবসাইটে কেউ আসবে এবং সে এখান থেকে কোনো না কোনো একটা প্রোডাক্ট দেখতে চাবে, তাকে আমি এই পেজে দেখাবো। এবার ক্যামেরায় বেলা ক্যামেরা আসবে, মোবাইলের বেলা মোবাইল আসবে, কম্পিউটার বেলা কম্পিউটার আসবে, কিন্তু পেজ তো আমার একটাই, এক পেজের মধ্যেই সব আসবে। তাহলে আমি এখন এই পেজটাকে মাস্টারিং করব। কোথায়? তখন আমি এখানে এই যে পেজ লেখা আছে, পেজের জায়গায় আমি এখানে লিখে দিই হলো ধরেন কি লিখবো বলেন? আচ্ছা, কিছু লেখার দরকার, এটা যেভাবে আছে সেভাবে থাক। আমি এখানে যে ডিজিটাল ক্যামেরা এখান থেকে নিয়ে আসি। সো এই জায়গাটা আমাকে খুঁজে বের করতে হবে। এই জায়গাটা কোথায় আছে এখন বলেন তো একটু? এই জায়গাটা আছে হলো আমার হেডার ফাইলের মধ্যে। সবাই একটু কাইন্ডলি কষ্ট করে হেডার ফাইলে যান, একটু নিচের দিকে নামেন, নেমে দেখেন এখান থেকে এই যে দেখেন হেডার ফাইলে 183 নাম্বার লাইনে 183 নাম্বার লাইনে 2-1 লাইন 19-20 হতে পারে। এই লাইনটা পাইছি না আমরা? সো আমি এই পেজে ক্লিক দিলে আমার সামনে একটা পেজ আসবে। এই কাজটা আমি করব, কিভাবে করব বলেন?
আমাকে এখন একটা রাউট লিখতে হবে, তাই না? এখানে সো একটা রাউট এখানে যে লিখবো সেটা আগে তৈরি করতে হবে না আমাকে? সো তাহলে আমি আমার web.php তে আসলাম, web.php তে আসেন সবাই, এবং এখানে এসে লেখেন হলো PRODUCT প্রোডাক্ট। আর কন্ট্রোলার কি সেট থাকবে? কন্ট্রোলার নামটা সেমই থাক, ফাংশনের নাম হবে প্রোডাক্ট এবং রাউটার নাম হলো প্রোডাক্ট। কিচ্ছু করিনি, আমি একটা লাইন লিখছি। ওখানে কিছু করেন না, আপনি আগে এটা লেখেন, ওখানে একটা পরে, হ্যাঁ ওই জায়গাটা অনেক পরে, আগে এখানে রাউট আগে তৈরি করেন, তারপরে রাউট ব্যবহার করবেন। আপনি টাকা কি বলবেন? সো একটা রাউট তৈরি করলাম না আমরা? এবার এই রাউটটাকে আমরা ব্যবহার করব কোথায়? ওই যে ডিজিটাল ইলেকট্রনিক্স একটা লাইন দেখছিলাম না, সেখানে। এটা কোথায়? এই যে ডিজিটাল ক্যামেরা এখানে। তাহলে আমি এবার এই যে প্রোডাক্ট grease.html টা তুলে দিলাম, তুলে দিয়ে আমি একটা রাউট লিখব, রাউট প্রোডাক্ট। এবার বুঝছেন এখানে কি করছি? মানে এটা কোথায় বসাবো সেটা আগে দেখে আসলাম, জায়গাটা বের করে আসলাম, তারপর প্রোডাক্টটা রাউটার তৈরি করলাম এবং এই রাউটারকে এখানে ব্যবহার করলাম, ব্যাস। ডাইরেক্টরি কারেক্ট করবেন প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, আরেকটা ডিরেক্টরি হবে। এটা এতটুকু লিখছি আমরা। নামটা একটু পাল্টাই দিতে নামটা পাল্টানো দরকার, নামটা সেম রাখেন। হ্যাঁ, ডিজিটাল ক্যামেরা আপনি নামটা প্রোডাক্ট রাখেন প্লিজ। না যে ডিজিটাল ক্যামেরা থাক, এখানে ডিজিটাল ক্যামেরাই থাক। এখানে আমাদের লুপ থেকে এই ডাটাগুলো আসবে, আমাদের এই জায়গাটা একটা লুপ চালাবে, সেই লুপ থেকে আসবে। সো এখানে ডিজিটাল ক্যামেরা আছে না এবিসিডি লেখা আছে সেটা আমাদের দেখার দরকার নেই। যখন আমরা লুপ থেকে আসবে অটোমেটিক যেটা দিব সেটাই আসবে। আপাতত এটা সুন্দর একটা নাম আছে ডিজিটাল ক্যামেরা, এটাই থাকুক। এবার আমরা ফাংশন তৈরি করতে হবে। দেখেন, পাবলিক ফাংশন প্রোডাক্ট, একটা ভিউ ফাইল লাগবে ওয়েবসাইটের মধ্যে, প্রোডাক্ট তার মধ্যে ইন্ডেক্স ফাইল। আপনি লিখতেছেন না? ও আচ্ছা, আমাদের মেশিনে করলে কিন্তু পায় না, আমাদের মেশিনগুলো কিন্তু চলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলেই হবে ইনশাল্লাহ। এবার প্রোডাক্ট নামে আমার একটা ডিরেক্টরি তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই কাজগুলোই, কিন্তু আগে আমরা ছড়া মানে ছাড়া কাজগুলো করছি। এখন একটা প্রজেক্টের স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত, শুরু থেকে শেষ, একটা কি কোন সিকোয়েন্সে যায় সেই সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করতেছি। কারণ আপনি যখন একটা কোম্পানিতে কাজ করেন বা ক্লায়েন্টের প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনাকে একটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই করতে হবে। আপনি কিন্তু এমন পাবেন না আপনাকে ওই এখান থেকে একটু ওখান থেকে একটু ছাড়া, এটা কিন্তু হবে না। একটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রজেক্টটাকে আপনাকে হ্যান্ডেল করতে হবে। তো ওই জিনিসটা আমি এখন করার চেষ্টা করতেছি। হ্যাঁ হ্যাঁ, সব চেঞ্জ করে আমরা একটু 3-4টা দিন প্র্যাকটিস অপেক্ষা করেন, দেখবেন হয়ে যাবে ইনশাআল্লাহ। না দেখেন, সরাসরি কোথায় লিখছি? ওয়েবসাইটে। সো ওয়েবসাইটে, কোন ওয়েবসাইট বলতে ভিউজের ওয়েবসাইট। এই যে দেখেন, একটা জিনিস খেয়াল করেন, যখন আপনি দেখবেন মেথড লেখা আছে হলো ভিউজ, মানে হেল্পার ফাংশন লেখা আছে ভিউজ, ভিউ তার মানে হলো এটা রিসোর্সের ভিউজে। যখন আপনি দেখবেন এখানে লেখা আছে অ্যাসেট, তখন আপনি কনফার্ম থাকবেন এটা হলো পাবলিকে।
আমরা দুইটা হেল্পার মেথড ব্যবহার করতেছি, একটা হলো ভিউ আর একটা হলো অ্যাসেট। অ্যাসেটের কাজ হলো পাবলিকে নিয়ে যাওয়া, আর ভিউর কাজ হলো আমার ভিউজের কাছে নিয়ে যাওয়া। আর পাবলিকে যাওয়ার কাজ খুব কম হয়, পাবলিকে যাওয়ার কাজটা খুবই কম হয়, সো ওইটা নিয়ে চিন্তাই করবেন না। আমাকে এটা লিখছি। এবার প্রোডাক্ট ফোল্ডারের মধ্যে index.blade.php নামে যে ফাইলটা আছে সেটা ওপেন করব, তৈরি করবো আর কি, দুঃখিত। index.blade.php জি। যদি কারো ঝামেলা হয় তাহলে হোমের ইন্ডেক্সটা কেটে দেন, কোনো সমস্যা নাই। এই ফুটারটাও এখন কোনো কাজ নাই, এটাও কেটে দেন, এটাও কোনো কাজ নেই। মাস্টারটাও কোনো কাজ নাই এই মুহূর্তে আমার। এইরকম ফ্লেশ রাখেন ফাইলটা, তাহলে কাজ কত সুবিধা হবে। এটা তো হয়েছে আমাদের। এবার এখানে এসে প্রথমেই লেখেন হলো এক্সটেন্ড ওয়েবসাইট ডট মাস্টার। এই প্রোডাক্টের ইন্ডেক্স পেজে এসে ওয়েবসাইটে মাস্টার যে ফাইলটা ওইটাকে এক্সটেন্ড করে নিবে। তাহলে কি পেয়ে যাবে, হেডারটা ফুটারটা পেয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ সতর্কতার বিষয় হচ্ছে এখানে ক্যাপিটাল আর স্মল লেটার দুটো মিক্স করা যায় হ্যাঁ, এটা না, এটা মিক্স করা যাবে, সেটা কোনো সমস্যা না, খালি ভুল হবে, কিছুক্ষণ পর ঠিক করে দিবে আর কি। না এটা লাইসেন্স পরে কিন্তু ওটা প্রবলেম থেকে যায়। আমি কি বলছি খেয়াল করছেন? মানে আপনি চাইলে মিক্স করে ক্যাপিটাল স্মল সব মিলে জিলে লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। সেক্ষেত্রে আপনাকে আবার নিজ দায়িত্ব ওটা খুঁজে বের করে ঠিক করতে হবে। এই যে এখানে, হ্যাঁ, আপনি যদি লেখেন কোনো অসুবিধা নাই, কেউ নিষেধ করবে না। এটা যদি ক্যাপিটাল স্মল লেটার হয় সেক্ষেত্রে যদি লোকাল লিস্টে প্রবলেম নাও হয় প্রবলেম করবেই। ইভেন ওইটা খুঁজে পাওয়াটা অনেক সময় টাফ হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আপনি কষ্ট করে যা লিখবেন সব স্মল লেটারে লিখবেন। ফাইল ফোল্ডারের নাম কোনোদিনও ক্যাপিটাল লেটারে লিখবেন না, তাহলেই আর এইসব ঝামেলা পড়বেন না জীবনে। এবার @section BODY বডি, কারণ এই যে মাস্টারটা ও আমাকে কোন পর্যন্ত দিবে, হেডারটাকে দিবে আর ফুটারটাকে দিবে। আর হেডার ফুটারের মাঝখানে যে কোডটা সেটা তো আমাকে এখন তৈরি করতে হবে। হ্যাঁ, এটা আমরা এখন নিয়ে আসবো। কোত্থেকে নিয়ে আসবো? এই যে আমাদের, আচ্ছা এতটুকু লিখে নেই সবাই। আমি আরো আস্তে করব, আরো আস্তে করলে তো খবর হয়ে যাব। না, আস্তে করলে সময় এমনিতেই আপনাদের। হ্যাঁ, আমার টার্গেট 10টা বা 12টা ক্লাসের মধ্যে প্রজেক্টটা শেষ করা, 10টা বা 11টা ক্লাসের মধ্যে প্রজেক্টটা শেষ করা। আর আপনারা যদি আরো স্লো করতে কন তাহলে তো করবেন, ছুটি পড়বেই। এবার এই যে প্রোডাক্ট থেকে, এই যে প্রজেক্ট আপনাকে দেওয়া হয়েছে সেই প্রজেক্ট থেকে প্রোডাক্ট গ্রিডটা, জি যে থিমটা দিয়েছিলাম, এখান থেকে এডিট উইথ নোটপ্যাড, গ্রিডস আছে একটা, হ্যাঁ ডিটেলস এর নিচে মেবি। এটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করেন, ওপেন করে এখানে 38 নাম্বার লাইনে আসেন। হেডারটা আছে না, এটাকে ক্লোজ করে দেন, মিনিমাইজ করে দেন। ঠিক আছে, মিনিমাইজ করছি আমরা। না থাকলে যেটা আছে ওটাতে ওপেন করেন। না, আমি যে আপনাদেরকে যে ফোল্ডারটা দিয়েছিলাম, এই যে প্রজেক্টের মধ্যে সব গ্রিড, প্রোডাক্ট আন্ডার -grids। জি, এটা ওপেন করবেন বলতে এডিট ফাইলে নিয়ে যাবেন, নোটপ্যাড প্লাস প্লাসে নিয়ে যাবেন। এখান থেকে ফুটার ছাড়া সব নিব। দেখেন এই যে আমার এখানে দেখেন এরকম আছে না, হেডারটাকে মিনিমাইজ করলাম, তারপরে কি ব্রেড কাম, এটাকে মিনিমাইজ করলাম, তারপর আসলে সেকশন,
একটু প্রজেক্টরের দিকে দেখেন, সেকশন এটাকেও মিনিমাইজ করলাম। তারপর দেখেন ফুটার আছে তাই না? সো আপনি একটু নিচ থেকে নিবেন, হ্যাঁ কপিটা করবেন একটু নিচ থেকে, একটু নিচ থেকে। আমি এই যে এখান থেকে দেখেন একটা লাইন এদিকে নিচে রাখছি, একটা উপরে রাখছি তাই না? তাহলে নোটপ্যাডে কপি করা যায় সিলেক্ট করে, আর নাহলে কিন্তু এভাবে কপি হবে না, এটাকে অনেক লাইন টেনে এনে কপি করতে হবে। এরিয়ার নিচ পর্যন্ত হেডার তো ফুল দিতে হবে না? না হেডার তো নিবই না, আচ্ছা, হেডার আর ফুটার নিব না, মাঝের অংশটুকু নিব শুধু এটা পুরো তো আমরা ওই আসে, হ্যাঁ। আর নাহলে দেখবেন যে নোটপ্যাডে শুধুমাত্র লাইনটা আসবে। কাট করুন কপি 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 স্যার মিনিমাইজ কত কত লাইনে স্যার? মিনিমাইজ করবেন হলো 326 এবং 346। কোনো সমস্যা নাই, ঠিকঠাকই থাকবে, ইমেজ চা সব আসবে। কপি করছি আমরা, কপি করে এবার, হ্যাঁ ভেরি গুড, এবার এখানে যে পেস্ট করে দিবেন। 26 এটা কোশ্চেন 43টা আছে 43 না 46। আচ্ছা স্যার 46 হ্যাঁ এখন স্যার এবার আপনি এই যে ইন্ডেক্স ডট ব্লেডে আসবেন, ওই যে প্রোডাক্টের ভিতরে যে ইন্ডেক্স ডট ব্লেড সেটাতে আসবেন, সেটাতে এসে এই যে সেকশন বডি এবং ইন সেকশনের মাঝখানে একটা পেস্ট করে দিবেন। এটা ইনডেক্স প্রোডাক্টের ইনডেক্স জি প্রোডাক্টের ইন্ডেক্স, রাইট। এবার আপনি এটা রিফ্রেশ করবেন আচ্ছা স্যার। এবং এখানে যাবেন ডিজিটাল ক্যামেরা যে মেনুটাতে আমরা লিংক করছিলাম সেই মেনুটাতে ক্লিক দিবেন, দেখবেন ইমেজ ছাড়া বাকি সবকিছু এখানে চলে আসছে। এতটুকু কাজ একটু ইনশিওর করেন, হ্যাঁ আমাকে। সব আসবে, খালি ইমেজটা আসবে না, ইমেজ ছাড়া বাকি সব আসবে। ইংলিশ ছাড়া সব আছে আসছে না? স্যার ডিজিটাল ক্যামেরা সিসি ইউআর আসছে 4049 ইউআরএলটা পাই নাই, একটু চেক করেন না, ইউআরএলটা তো সমস্যা হয়েছে। দেখেন উনি লিঙ্কটা করে নাই, এই যে হেডারে যে লিঙ্কটা করে নাই, এই লাইনটাতে, এই লাইনটা লেখেন, রাউটারটা লিখে রাউটা একটু কাইন্ডলি লিখে দেন। হ্যাঁ কপি করছে হলো এই যে এই ব্রেড কাম পার্টটুকু, আর এই যে ধরেন এক লাইন নিচ থেকে নিয়ে এই এতটুকু জিনিস কপি করছি। কিছু বলবেন? এই যে এক লাইন নিচ থেকে নিবেন এবং ব্রেড কামে এক লাইন উপরে দিবেন, উঠাবেন। আচ্ছা প্রোডাক্ট এনে তাহলে রাউটার ঠিক আছে এটা কোশ্চেন এই যে একটু একটু প্রজেক্ট করে দেখেন, এই যে এখান থেকে এই দুইটা এক লাইন নিচ থেকে কপি শুরু করছে, এক লাইন উপর পর্যন্ত কপি করছে। এখানে রাউটার এটা 326 এবং 346 নম্বর লাইনটা মিনিমাইজ করেন, আমি আসবো। বুঝছি, দেখছি। দেখলাম আমি এই প্রোডাক্ট লেখা ক্লিক করব একটা লাইন নিচ থেকে, হ্যাঁ একটা লাইন নিচ, একটা লাইন উপরে দেন, নিয়ে ওই নিয়ে তাহলে দেখবেন আপনার এই নাম তো দুটো কোডগুলো হয়। এটা নোটপ্যাডের এরকম একটা ঝামেলা। আপনার সাথে ভয় ব্যবহার করছেন ওয়েবসাইট সেম দেন এটা বস আমি দেখবো একটু। রাউটারটা এবার 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 নোটপ্যাড পিচ পেতে যান। দিস ইজ আর্টিক কোশ্চেন পেজটাতে যান ওপেন করুন ঠিক আছে, ঠিক আছে, না ব্যাক করে দিলে হবে। স্যার এর ছবি সহ আসলো কেন? উনি ওর অন্য অন্য পেজে বসাইছে। আমি মনে পড়ছে যে ছবি দেখলাম দেখলাম। ছবি এই যে দেখেন, উনি উনি আয় প্ল্যান কেমন করছে, দুঃখিত। উনি যেটা করছে সেটা হলো পুরোটা কোনো পেজ নিচ্ছে, নিচ্ছে ইন্ডেক্স পেজ। এই যে এই এডিটটা মনে হয় স্যার এখন যেটা ছবি আমার একটা ইয়া পরীক্ষা আছে এটা স্যার জাস্ট ক্লিক করুন দেখেন আমি অন্য অন্য পেজের ইয়ে লাগাই। ভিত্তিটা ভিত্তিটা
ওয়াসে কোনো আলাদা বড় ফাংশন হ্যাঁ এটা ক্লিক করা এটাই তো না এটা করে দিতে গিয়ে সেটা তিনটা মিলিয়ে একটা স্পেশাল কোনো কিছু নেই আচ্ছা বাংলা আছে ইংলিশ আছে আমার সেকেন্ডারি পরীক্ষা ফার্স্ট ক্লাসে ইংলিশটা বড় মত সাধারণ জ্ঞান পরীক্ষার আগে তিন মাসের আগে কারেন্ট অ্যাফেয়ার্স করে আমার ম্যাথে জানা লাগবে আচ্ছা আচ্ছা এবার একটু খেয়াল করি আমরা। হ্যাঁ এখন দেখেন আমার এই পেজটা কিন্তু আমার আসছে কিন্তু ইমেজগুলো আসে নাই, কারণ কি ইমেজগুলো লিঙ্ক করা হয় নাই। এখন আপনি কি মাস্টার পেজে একটা লিঙ্ক আপ করছেন না এরকম? এরকম জিনিসটা তো ছিল নাকি, তাই না? এই অ্যাসেট থেকে ওয়েবসাইট পর্যন্ত এতটুকু জিনিস কপি করে নেন, কোত্থেকে? মাস্টার পেজ থেকে কপি করেন, কাট করেন না কিন্তু। এই যে মাস্টার পেজ কই থাকে? এবার কন্ট্রোল আর ইন্ডেক্স পেজে যে, হ্যাঁ এবার নিচে রিপ্লেসের পার্টটাতে রিপ্লেস বসাবেন। হ্যাঁ না, হ্যাঁ নিচের লাইনে কন্ট্রোল ভি দেন। এবার এই অ্যাসেট স্ল্যাশ টুকুকে কপি করেন। ছয়শো 32 যেটাই হোক না কেন, এই যে অ্যাসেট পর্যন্ত এতটুকু হলেই হবে আর কি। কপি করেন এবং উপরের ঘরে এসে পেস্ট করেন এবং নিচের ঘরে এসেও ওয়েবসাইটের পরে এসে পেস্ট করেন। আপনি এটা দেখে লেখেন, সমস্যা নেই, এটা খুঁজে পাওয়া লাগবে না। 3 শব্দের একটা ওয়ার্ড খুঁজে বের করেন, লিখে না তাহলেই হবে। দেখেন 14টা মিলার কথা, আমারও 14টা মিলতেছে, মানে আপনারও 14টাই মিলবে, সর্বোচ্চ আপনার 14টা মিলতে পারে। 14/14 আমি জানি না ভাই, আমি আসতে পারবো না। এটা খুঁজে পেতে হবে কেন? এটা তো, এটা ভুলটা কেমন হবে সেটা তো আমার মাথায় ঢুকতেছে না। এটা তো ভুল হওয়ার কথা না। তারপর হলো রিপ্লেস অল। আপনার আপনি কয়বার কপি করছেন? এবার আমাকে ডিটেলস পেজটা বের করতে হবে। এই ধরেন এই প্রোডাক্টের ডিটেলসটা আমার দেখতে মন চাইছে, হ্যাঁ ওটা রিপ্লেস করে দিছি। ক্লিক একবারই করেন কিন্তু। সো আমাকে এখন দেখেন দিতে হবে হলো প্রোডাক্ট ডিটেলসটা দেখতে হবে, তাহলে এই পেজটা আমাকে তৈরি করে রাখতে হবে। সো এই পেজটা যদি আমি তৈরি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এখন ধরেন এখানে যে কোনো একটা মেনুতে ক্লিক করলে, যাতে যে কোনো একটা প্রোডাক্টের উপরে ক্লিক করলে যাতে আমি ডিটেলসে যেতে পারি, তার ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে, তাই না? সো তার আগে কি করতে হবে? আমাকে web.php তে একটা URL তৈরি করতে হবে। সো আমি প্রোডাক্ট -ডিটেলস বা প্রোডাক্ট/ডিটেলস, হ্যাঁ এটা সুন্দর হয় প্রোডাক্ট ডিটেলসটা। ফাংশনের নাম দিলাম প্রোডাক্ট ডিটেলস এবং প্রোডাক্ট ডট ডিটেলস। আমি নিচে দিলে মনে হয় দেখতে একটু সুবিধা হবে, এক লাইনে দেখতে পাবেন আর কি।
এই আমাদেরকে এটা লেখা হয়েছে। জি হ্যাঁ, কোনো সমস্যা নাই। এইখানেও কি আমরা কি করলাম, প্রোডাক্টের মধ্যে আবার ডিটেইলস নামে আর একটা ইয়ে রাখলাম। এই প্রোডাক্টের নেম কনভেনশনে যে আবার এটা এটা হলো আমার ইউআরএল। হ্যাঁ, এটা ঠিক আছে, নিচে এটা হলো নেম, এটাকে বলা হয় নেম রাউট। এই যে ডটটার মাধ্যমে আপনি বলছিলেন যে পরেরটা হচ্ছে হয় ফাইল। ভাই ওটা হলো ভিউর ক্ষেত্রে, এটা ইউআরএল পেজে না। তাহলে এই স্পেসিফিকেশন করার জন্য আমরা ডট দিয়ে ইয়ে করব, স্পেসিফিকেশন করার জন্য না, এটাকে নেম রাউট তৈরি করলাম। এখানে যা ইচ্ছে তা লেখেন না কেন সেটাই হবে, মানে এটার সাথে ভিউ ফাইলের কোনো সম্পর্ক নেই, এটার সাথে ফাইলের কোনো রিলেশনই নেই। এটা হলো এই রাউটটার নেম, এটাকে বলা হয় নেম রাউট। আমি একটা আপনাদের গ্রুপে আমি একটা ইয়া শেয়ার করবো না, যিনি বলেন নেম রাউট একটা আর্টিকেল শেয়ার করবো না, ওটা একটু পড়িয়েন লারাবেলের। হ্যাঁ, এবার এই কন্ট্রোলারে যেতে হ্যাঁ কন্ট্রোলার যেতে হবে। তার আগে লিঙ্কটা করে নিই। ধরেন আমি প্রোডাক্ট যে পেজটা নিছি না, সেই পেজেই ধরেন কোথায় নিব আমি, উপর দিকে একটা আমি যে কোনো একটা মেনুতে আমি প্রোডাক্ট ডিটেলসটা তৈরি করে নিই। না হেডারে তো নাই। ডিটেইলস এর মধ্যে স্যার কথা হবে। ডিটেইলস মানে প্রোডাক্ট ডিটেইলস। হ্যাঁ প্রোডাক্ট ডিটেলস বাটনের মধ্যে থাকার কথা স্যার। যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক দিলে, কাট স্যার প্রোডাক্ট। আচ্ছা হোম পেজের এখানে দিব। প্রোডাক্ট পেজে দিলেই ভালো হবে। আচ্ছা প্রোডাক্ট পেজেই দিই। হ্যাঁ ডিটেলস একদম রিয়েল ভাবে যেভাবে প্রজেক্ট করছে, মানে তখন তো আমরা সবগুলো পেজে লিংক আসবে, তখন লুপ চালাতে হবে। এতগুলো পেজের লিংক আমি আলাদা আলাদা না করে লুপের মধ্যেই করে ফেলবো। এখন যে কোনো জায়গায় জাস্ট খালি পেজটা দেখার জন্য আমি এটা টেস্ট করতেছি। একটা কাজ করি, আমার কোথাও লিঙ্কই করার দরকার নেই, ইউআরএল লিখে নিব বাস, তাহলেই হবে, এত ঝামেলা যাওয়ার দরকারই নেই। ঠিক আছে, কিচ্ছু করা লাগবে না। এই লাইনটা লিখছি না আমরা, এবার এই নামে একটা ফাংশন তৈরি করে ফেলি। প্রোডাক্ট ডিটেলস ডিটেইলস মানে একটা পেজ তৈরি করতে হবে। হ্যাঁ, এবার ডিটেলস একটা পেজ তৈরি করতে হবে। কোথায়? প্রোডাক্ট ফোল্ডারের মধ্যে। ডট ব্লেড ডট পিএইচপি। প্রথম দুইজন তো স্যার সেম থাকবে, এক্সটেন্ড আর সেকশন। হ্যাঁ, এবার @extend ওয়েবসাইট ডট মাস্টার @section body @intersection। এতটুকু লিখতে পারছি আমরা।
স্যার এমন কখনো হয়েছে যে সিরিয়াস কোনো জিনিস দেখছেন হঠাৎ করে কানেক্ট হয়ে গেছে? এরকম অনেক বছর আগে একবার হয়েছিল, তারপর থেকে ওই এডিটরটা ব্যবহার করে ছেড়ে দিছি। ওই ব্র্যাকেটসে তখন কোড লিখতাম, এরকম সিএসএস এর একবার অনেক লাইনে কোড লিখছিলাম, কারেন্ট চলে গেছে, আসার পরে দেখি যে এক লাইন হয়ে গেছে সব। তারপর থেকে ডেস্কটপে কোড করাও ছেড়ে দিছি, ওই ব্র্যাকেটসও ব্যবহার করা ছেড়ে দিই, তারপর থেকে ল্যাপটপে কোড করি, কারেন্ট গেলেও সমস্যা হয় না। তো স্যার হঠাৎ করে এই জন্য ল্যাপটপে করবেন আর পিএসপি স্টোরে করবেন, কোডটা অটো সেভ হয়ে যাবে, ল্যাপটপটা অন্তত কিছুক্ষণ সময় চলবে, ডেস্কটপটা ঠাস করে বন্ধ হয়ে যায়। আর কারেন্ট চলে যায় এটা বলা যাবে না, হ্যাঁ সেভ হয়ে যায় অটোমেটিক। একটু খেয়াল করি আমার, হ্যাঁ একটু একটু প্লিজ। এবার আবার ডিটেলস পেজে আসি আমরা। প্রোডাক্ট ডিটেলস, এটা ওপেন করেন, আগের মতো ঠিক হেডারটাকে মিনিমাইজ করে দেন। জি, এটাতে এসে হেডারটাকে মিনিমাইজ করে দেন, এই ব্রেড কাম এইটা এবং নিচের সেকশনটা এবং মডেলটা, মানে ফুটারের আগ পর্যন্ত যে অংশটুকু আছে সেটা এক লাইন আগে থেকে কপি করা শুরু করবেন, এক লাইন পর পর্যন্ত কপি করবেন। হ্যাঁ 363, 326 থেকে 663, অনেক লাইনের কোড। এই জন্য আমি যে মিনিমাইজ করে নিছি, দেখেন আমার কোডটা লিখতে অনেক সুবিধা হয়েছে না কপি করতে। ফুটার আগ পর্যন্ত, জি। প্রথমে হেডার ওই লাইনটা বলবো, তাই তো 38। হ্যাঁ তারপরে কত নম্বর লাইনে স্যার? 326 বা 327। হেডারের পর থেকে। হ্যাঁ হেডারের পর থেকে। ব্রেড, হ্যাঁ এটা, হ্যাঁ এটাও করবেন। তারপরে হলো 347 করবেন, তারপরে 610 করবেন, শেষ। মিনিমাইজ করে এক লাইন আগে থেকে এক লাইন পর পর্যন্ত কপি করেন, সিলেক্ট করে কপি করেন। জি, ও কন্ট্রোল আর দিয়ে এখানেও করতে হবে। স্যার এটা করার পর এটা কপি করবেন, কন্ট্রোল সি। সি এর সবগুলো হয়ে যাবে। হ্যাঁ আপনি একটু করেন, কন্ট্রোল সি দেন, সি দিলে কপি হবে, কপি হলে তো দেখবেন না। এবার ওয়েব ডট কি বলে আপনার ডিটেলস ডট ব্লেড ডট পিএইচপি তে আসেন। সুলতান সাহেব হচ্ছে আপনার স্যার এইগুলো লাইনগুলো হাইলাইট হবে, হাইলাইট হবে মানে সিলেক্ট করছি। এখন কন্ট্রোল সি দিলে স্যার এই চারটা লাইন সিলেক্ট, এই যে না কন্ট্রোল সি দিলে না, এই যে সিলেক্ট করবেন, মাউস দিয়ে এভাবে সিলেক্ট করবেন, এই যে এই যে এই যে দেখেন, ঠিক আছে, ক্লিক করে নিচ থেকে নিতে হয়। কপি করে আপনি যাবেন হলো ব্লেড ডট পিএইচপি তে, দুঃখিত, ডিটেলস ডট ব্লেড ডট পিএইচপি তে। এবার এখানে পেস্ট করে দেন। হ্যাঁ এবার আগের বার কি, হ্যাঁ লিংক করা লাগবে না, লিংক ওই ইউআরএল লিখে পেজটা নিয়ে আসবেন। আর এটাতে এখন লিংক করতে গেলে কেউ প্রোডাক্ট পেজে করবে, কেউ হোম পেজে করবে, মানে একটা হিজিবিজি তৈরি হবে। আর এটা এমনিতেই আমার সব পেজে লিংক লাগবে, সো এটা পরেই করব। এবার কন্ট্রোল আর প্রেস করেন, দেখেন আপনি একটু আগে যে লাইনটা লিখছিলেন ওইটা এখন সিলেক্ট হয়ে গেছে, দেখেন এখানে আছে 9 আছে না? এবার আপনি এখানে হ্যাঁ আসছে, এবার রিপ্লেস অল বাটনে প্রেস করবেন একবার, দুইবার করলে নিজ দায়িত্বে আপনি করে নেবেন, ঠিক আছে? এবার আমি যদি রিফ্রেশ করি, পেজটা কিচ্ছুই হবে না, আমাকে এখন যে লিখতে হবে ডিটেলস, নট ফাউন্ড কার আসবে, নট ফাউন্ড তো আসবে না, হ্যাঁ প্রোডাক্ট স্ল্যাশ ডিটেলস। আমি বানানটাকে ভুল লিখছি নাকি?
DETAIL, এই যে বানান তো ভুল লিখছি আমি, আমারটা আসলে ভুল লেখার কারণে এই যে এস দিছিলেন, এস দেন নাই। না এস এর জন্য আমি ওখানে ওই যে টি এর জায়গায় ই পড়ছিল, কারণ ওটা তো দেখতে পাই না আমি। ভাই তো ভালো ভালো জিনিস আছে ড্রোন। হ্যাঁ গো প্রো ক্যামেরা। সো দেখেন আমাদের হোম পেজ কমপ্লিট হয়ে গেছে, প্রোডাক্ট পেজ হয়ে গেছে, সিঙ্গেল প্রোডাক্ট পেজ বা ডিটেলস পেজ হয়ে গেছে। এবার আমরা কার্ট পেজ এবং চেক আউট পেজ করবো। কার্ট পেজ কোনটা? ধরেন এই যে কার্ড নামে যে পেজটা, এই পেজটা আমি মাস্টারিং করব। তারপরে চেক আউট পেজটা মাস্টারিং করব, তারপরে রেজিস্টার পেজটা এবং সাইন ইন পেজটা। এই 4টা পেজ করলে আমার কন্টেন্টের জন্য যে কয়টা পেজ আমার দরকার হবে কাজ করার জন্য কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা কার্ড পেজটাতে মাস্টারিং করি, চলেন। আবার একটা রাউট, এখানে শুধু লিখবেন কার্ড। প্রোডাক্ট লাগবে না। হ্যাঁ না প্রোডাক্টটা মতো না। না, আটটি লিখলেই হয়, কার্ডস লেখা দরকার নেই। সব গ্রিডের মধ্যেই থাক। এক কন্ট্রোলের মধ্যে স্যারটা আপনি 10টা পর্যন্ত রাখতে পারবেন, 20টাও রাখতে পারবেন, কোনো কিছু কেউ কিছু বলবে না, তবে 10টা পর্যন্ত রাখলে কোনো সমস্যা হয় না। আমরা চেঞ্জ করে নিব। আচ্ছা, কার্ডটাকে আলাদা কন্ট্রোলারে রাখেন হলো কার্ড কন্ট্রোলার। কার্ডটাকে আমরা রিসোর্স কন্ট্রোলার দিয়ে করলে সুন্দর হয়। আচ্ছা, আপনারা একটু কষ্ট করেন, সেটা হলো সব গ্রিডে রাখেন। আমরা যখন কার্ডটা নিয়ে রিয়েল কাজ করব তখন রিসোর্স কন্ট্রোলার নিয়ে একটু কাজ করব না, সেদিন কি একটা কথা বলছেন, রিসোর্স কন্ট্রোলার কি? সেটা তখন বলবো, এখন না। হ্যাঁ, নাম শুধু কার্ড থাকবে নাকি? শুধু কার্ড থাক। তারপরে ফাংশনের নাম দেন কার্ড, আর রাউটার নামও দেন কার্ড। কারণ এই যে রাউটার লিখছি, এটা দিয়ে আমার কোনো কাজেই আসবে না, এখন শুধু ভিউটা দেখবো, এটা আমাকে কেটে দিতে হবে। তো তখন একবার রিসোর্স রাউট তৈরি করে একবারে কাজটা করবো না সুন্দর করে, এখন শুধুমাত্র ভিউ ফাইলটা আমি আনি আমার সামনে। ওয়েবসাইট কার্ড কার্ডে তো একটা ফর্ম থাকবে, তাই তো পোস্ট মেথডে হবে না? না, পোস্ট মেথডে হবে, ওটা ফর্ম লাগবে না। কি ডাইরেক্টরি করে নেব নাকি শুধু ফাইল নেব? হ্যাঁ, একটা ফাইল নিব, আমরা ডিরেক্টরি তৈরি করে নিব। কার্ড ওয়েবসাইটের মধ্যে কার্ডের ভিতরে ইন্ডেক্স। ওয়েবসাইটের মধ্যে নিব না স্যার? জি, ওয়েবসাইটের মধ্যে নিব। ফাংশন কার্ড। কার্ডের মধ্যে ইন্ডেক্স। ওয়েবসাইট ফোল্ডারের মধ্যে মানে @extend। ওয়েবসাইটের ভিতরে পানি ফেলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বানিয়ে ফেলেন, এই যে সেকশন বডি।
স্যার ওয়েবসাইট ডট মাস্টার দেওয়া লাগবে না? হ্যাঁ 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 হ্যাঁ, আমি ভুল লিখছিলাম, এটা দুঃখিত। দেখলাম আপনাদের নজর আছে নাকি এদিকে। ও আচ্ছা, এবার আচ্ছা ঠিক আছে। সেম জিনিসটা, মানে হেডার আর ফুটারের মাঝখানের কোডটা, কারণ হেডার ফুটার আমি মাস্টার থেকে নিয়ে আসতেছি, বাকিগুলো আমি এখান থেকে নিয়ে আসবো। হুম, হুম, জি, কার্ড.html পেজটা থেকে। সো আমার আবার প্রজেক্টে যেতে হবে, প্রজেক্ট ফাইলে আমি আস্তে আস্তে যাচ্ছি কিন্তু। হ্যাঁ, আপনি দুইটা বা একটা যে কটাই হোক, কোনো সমস্যা নাই। এটাই না কার্ড.html? হ্যাঁ, দুইটা না, দুইটা বেড কভার সেকশন। না স্যার, ইমেজের কথা বলতেছি। ও ইমেজ তিনটা, হ্যাঁ আচ্ছা। 326 নাম্বার লাইন আর 326 আর 346 মুখস্থ হয়ে গেছে, দেখছেন? বাহ, এই দুটো সব কপি করব। হ্যাঁ এই দুইটা কপি করবেন। সেম 326 আর 346। স্যার এই দুটো একটু আগে যেভাবে করছেন সেম। এবার এই বডির মধ্যে সে পেস্ট করে দেন এবং কন্ট্রোল আর দেন এবং একবার রিপ্লেস অল বাটনে প্রেস করেন, শেষ। জি, কার্ডটা, হ্যাঁ। এবার আপনি যদি ব্রাউজারে যান এবং প্রোডাক্টের এখানে লেখেন কার্ড, তাহলে দেখেন আপনার সামনে এরকম চলে আসবে। একটু করেন, আমি যারা করেন তাদের একটু অপেক্ষা করি। এখন যদি আমাদের মাস্টারিংটা কমপ্লিট হয়ে যেত এই সময়ের মধ্যে, তাহলে আমাদের জন্য পারফেক্ট হতো। একবারে ঠিক, তাহলে আমার হ্যাঁ আরো 4টা পেজ, 3টা পেজ বাকি আছে। হ্যাঁ, মানে তাহলে একবারে আমি আমার প্ল্যান অনুযায়ী, হ্যাঁ না ইয়া চললো, জেনারেটর আসছে, এখন স্যার লাগবে সাইনিং রেজিস্টার দুটো। এখন চেক আউট লাগবে। হ্যাঁ, ব্রাউজারে যে লিখবেন হলো পাবলিকের পরে কার্ড, CART, এই যে চেক আউট কি স্যার কার্টের মধ্যে রাখবেন আলাদা রাখবেন? চেক আউট আলাদা। হ্যাঁ, একটু করে ফেলেন, চেক আউট পেজটা করে ফেলেন। সবাই একটা রিকোয়েস্ট রাখেন বাসায়, যে এই যে ধরেন প্রতিদিন যতটুকু কাজ করা হয় না, আপনি শুরু থেকে ওই দিন পর্যন্ত ওই পুরো কাজটা বাসায় প্রতিদিন একবার করে করবেন। আপনি দেখেন 1 থেকে 1.5 ঘন্টা করে লাগবে, এর চেয়ে বেশি লাগবে না। হ্যাঁ, আপনি যদি অফিসে কাজ ফালায় না রেখে করেন তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে অফিসে আপনাকে কাজ দেয়নি বলে আপনি অন্য কিছু করছেন, এটা কোনো গুনাহ হবে না। আসলে আমিও এরকম অনেক কাজ করি, এগুলো বলা যাবে না। স্যার আমার ইউজে কিন্তু স্যার কন্ট্রোলার আছে, কিন্তু স্যার রাউটার সব কন্ট্রোলার, আটটা নাই স্যার, আটটা দিলে এরর আসছে। আপনার সাথে দিলাম না স্যার, দেখলেন? আপনি এই যে এটা যখন তৈরি করছেন না, তখন আপনি ভুল লিখছেন, এই জন্য। ঠিক আছে, ঠিক করে দেবো স্যার। তাহলে হলো এখন ঠিক করতে গেলে অনেক কিছু চেঞ্জ করতে হবে। চেক আউট ফোল্ডার ফাংশন নাম হলো চেক আউট। আমি যেটা করতাম, মানে আমি শুরুর দিন থেকে শেষ পর্যন্ত পুরো জিনিসটা আবার রিভাইজ করতাম। ওটা কি ছোট হাতে লিখবো? হ্যাঁ, জি, বড় দিছি স্যার এখানে। আমার তো বড় হয়ে দিছে। এটা এটা স্যার, হ্যাঁ স্যার। এটা একটা চেক আউট, একটা শব্দ, চেক আউট আলাদা শব্দ না কিন্তু। একই শব্দ। হ্যাঁ,
Yes. এবার আমি এই নামে একটা ফাংশন তৈরি করি, পাবলিক ফাংশন চেকআউট। Programming এ তো সহজ। সেই প্রোগ্রামিং আসলেই সহজ। মজা কিন্তু স্যার। হ্যাঁ, যখন হয় স্যার আমার কি আনন্দ লাগে। আর না ওই মাথা মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে চেকআউট নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে। অবশ্যই। আর চেকআউটটা কোথায় রাখবো? ওয়েবসাইটে? এই যে এখানে দেখেন, অনেকদিন পরে ঘটনাটা মনে পড়ছে আমার। চেকআউটের মধ্যে ইন্ডেক্স ডট পিএইচপি। এবার আপনার ওই যে আগের জিনিসটা হ্যাঁ, ওই যে ফর্ম টর্ম গুলো থাকবে আর কি, extend website dot master section body, thank you, in section ছয়টা না, এবার হলো চেকআউট পেজ, ছয়টা চেকআউট ডিসিশন ডেট বাই পিএসপি। এবার breadcrumb and section কপি করেন এবং বডিতে যে পেস্ট করেন। ভিতর দিয়ে কিছু কিছু বাদ দিয়ে দিলে ভালো হয়। যখন আমরা কাজ এই পেজগুলো নিয়ে যখন কাজ করবো তখন যেটা যেটা লাগবে না ওগুলো বাদ দিব, এখন না। হ্যাঁ, অনেক হালকা হয়ে যাবে, এখানে অনেক কিছু বাদ যাবে। 326 আর 346 আমার মুখস্থ হইছে, সমস্যা নেই। কন্ট্রোল আর দিয়ে রিপ্লেস করবেন এবং এখানে লিখে দিবেন চেকআউট। So control C না? জি, কন্ট্রোল সি। রিফ্রেশ দেবো, আমি তো বানান ভুল করছি। এই যে আর দুইটা লাগবে, একটা হলো রেজিস্টার, একটা হলো সাইন ইন, এই দুইটার জন্য দুইটা অবশ্যই। কিন্তু রাউটের নামটা অবশ্যই রেজিস্টার আর লগইন লিখেন না, একটা লিখবেন হলো কাস্টমার রেজিস্টার, কাস্টমার লগইন, দুইটার জন্য কন্ট্রোল আলাদা করে লিখবো। আচ্ছা ঠিক আছে, দুইটা লিখি, সমস্যা নেই। কাস্টমার রেজিস্টার, ঠিক রেজিস্টার নামে লারাভেলের ডিফল্ট একটা রাউট আছে, আমরা যেটাতে লগ ইন করছিলাম প্রথমে, মানে রেজিস্ট্রেশন করছিলাম, এই জন্য লিখলাম না এটা। চেকআউটের পরে কি করতে হবে স্যার? রেজিস্টার এই রাউটটা লেখেন। আর কন্ট্রোলার নামটা লেখেন হলো কাস্টমার কন্ট্রোলার। ইন্ডেক্স ডট ইন্ডেক্স নামে একটা ফাংশন তৈরি করেন। সাইটটি এসে আসুন তো দাঁড়ান, এই যে কাস্টমার রেজিস্টার। চেকআউটের জায়গা আছে ইন্ডেক্স না স্যার? এবার কাস্টমার নামে একটা ফোল্ডার তৈরি করতে, দুঃখিত, কন্ট্রোলার তৈরি করতে হবে। PHP artisan make controller কাস্টমার কন্ট্রোলার। এটা খুব ধরনের নাম দিলে
মডেল এখন লাগবে না, পরে লাগবে আর কি। মডেলের বানাই দরকার নেই, পরেই বানাবো, সমস্যা নেই। মডেল বানানোর সাথে সাথে আমাকে মাইগ্রেশন ফাইল তৈরি করতে হবে। এখন আবার তোমার মাইগ্রেশন ফাইল রেডি না করলে বাই চান্স কোনো কারণে যখন মাইগ্রেট চালাবো ওইটা ইয়ে হয়ে যাবে। তো যখন ওইটা নিয়ে কাজ করবো তখনই ওইটা বানাবো, এখন দরকার নেই। মেক কোলন কন্ট্রোলার তুলে দিব উপর দিকে, এই যে দেন। ইউজ করার আগে ইউজ করে আচ্ছা, এবার এটাকে ইউজ করে নেই। হবে, একটু সময় নিতে পারে মাঝে মাঝে। এবার কাস্টমার নামে একটা ইন্ডেক্স ফাইল, না দুঃখিত, রেজিস্টার নামে তৈরি করেন, যেহেতু ইন্ডেক্স আর রাখার দরকার নেই। ফাংশনের নামটা দিয়ে দেন রেজিস্টার। নামটা দেব ইন্ডেক্সের বদলে না স্যার? জি, ইন্ডেক্সের বদলে। ইন্ডেক্সের বদলে রেজিস্টার। ইন্ডেক্সের বদলে না, মানে ওয়েবে যেটা দেওয়া ছিল সেন্স এই যে কন্ট্রোলারের ফাংশনের নামটা আমি চেঞ্জ করে দিছি, রেজিস্টার। এবার একটা ফাংশন তৈরি করি। ফাংশন, হ্যাঁ মানে সমস্যা হবে না, মানে সমস্যার কিছু নাই। তাহলে নেমটা ঠিকঠাক যাবে, বুঝতে হবে যে এটা হ্যাঁ এটা আরেকটা ফোল্ডার। হ্যাঁ, একটা ওয়েবসাইট, জি কাস্টমার স্যার নাকি হ্যাঁ, কাস্টমার ডট রেজিস্টার। তাহলে কাস্টমার নামে একটা ফোল্ডার তৈরি করে নেই ওয়েবসাইট ফোল্ডারের মধ্যে, আর রেজিস্টার নামে আমি একটা ব্লেড ফাইল তৈরি করে নিই কাস্টমার ফোল্ডারটার মধ্যে। এই যে নিতে পারছি আমরা। আপনি চোখে কম দেখেন না, আপনি ছোট অক্ষরে তারপর কোড লিখতে চান, এই জন্য আপনি দেখতে পান না ঠিক মতো। বড় সেটিংস থেকে বড় করেন, ফন্ট চেঞ্জ করেন। এত ছোট ছোট লেখা দেখলে তো ঝামেলা হবেই আসলে। না, লাস্ট 2টা বা 3টা ব্যাচ ধরে এই ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। আগে রিপেঞ্চ মানে কয়েকটা ব্যাচ পর পরই চেঞ্জ করা হয়। মনে হয় 8-9 মনে হয় এরকম করা হয়েছিল, 8-9-10 মনে হয় এটা দিয়ে করছে। পরে ব্যাচ চেঞ্জ করে ফেলবো। হয়েছে কিটা? এবার আমাদের যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটে যাব না, এই জন্য এখন রেজিস্টারটা যাব স্যার? হ্যাঁ স্যার register.html টা জি, register.html যেটা সেটা, হ্যাঁ। এবার এরকমই আসবে। এবার আপনি web.php তে যাবেন এবং @extend.website
ডট মাস্টার @346 46 45 একটা হলেই হলো আর কি। আর ইয়াটা লগইনটা লগইনের নাম দিন কাস্টমার লগইন। 345 আছে স্যার অ্যাকাউন্ট লগইন সেকশন ওটা নিব। জি আর কন্টেইনার একটা এই দুটো নিলে হচ্ছে তাই না স্যার? ব্রেড কামটা আর লগইনটা এই যে দুইটা এই যে দেখেন। হ্যাঁ রেজিস্টার ডট ডাইরেক্টলি লিখবো স্যার প্রথমে হ্যাঁ স্টেটস জি এক্সটেন্ড সেকশন ইন সেকশন এই যে। সো মোটামুটি আমাদের এই পেজটাও হয়ে গেছে। আর একটা রেজিস্টার লিখবো স্যার রেজিস্টার পেজ এই যে সবগুলো পেজ এই দুইটা লাইন। হ্যাঁ আগ পর্যন্ত জি in section section body section আর এর ভিতরে একটা কন্ট্রোল কন্ট্রোল আসছে কন্ট্রোলার লাগবে না এখানে এখানে কোনো ছবি নাই। এখানে আমি ই করলাম মাস্টার হেডার ফুটার ইউজ করি আসে না এক্সটেন্ড লেখেন নাই তো এই জন্য আসে না। তাই লিখলে কনফার্ম আসবে না, লেখেন নাই বলে আসে না। সব পেজে আসছে এই পেজে আসবে না কেন? কাস্টমার রেজিস্টার এই পেজটা হয়েছে কিনা একটু বলেন। স্যার সে কিভাবে দেখবো স্যার পাবলিক স্ল্যাশ কিভাবে দেখবো স্যার ওয়েবসাইটে পাবলিক স্ল্যাশ এই যে এটা নিয়ে দেখবেন। এই যে এক সেকেন্ড এখানে আমি একদম এই অনুযায়ী লিখছি ঠিক আছে মানে অটো সাজেশন অনুযায়ী কাস্টমার ডট রেজিস্টার এটা না ওয়েবডট পিএইচপিতে রাউটার ঠিক করে ইউআরএল ঠিক লেখেন। ওয়েবসাইটে যখন দেখবো তখন কি লিখবো স্যার? এখানে না স্যার আপনি এই লাইনটা কপি করেন, এতটুকু জিনিস কপি করেন। ইউআরএল লিখবেন হলো এই যে কাস্টমার/রেজিস্টার ইউআরএলটা জি ওটা আসতে পারে। হ্যাঁ ওটা ওই যে অটো কমপ্লিট অন করা আছে এই জন্য। আচ্ছা আমাদের এখন এই login.html টা নিয়ে একটু কাজ করতে হবে। লগইন পেজটা তৈরি করে ফেলি তাহলে আমাদের সবগুলো পেজ তৈরি করা কমপ্লিট। স্যার আমাকে লিখছে এরর আসছে স্যার লিখছে টার্গেট ক্লাস ডাজন্ট ফাউন্ড। হ্যাঁ টার্গেট ক্লাস ডাজ নট ফাউন্ড খুব ভালো এরর। এই যে এই লাইনটা লেখেন নাই। হ্যাঁ লিখছে তো স্যার এই লাইনটা কিন্তু স্যার আমি লিখছি লেখেন নাই আপনি দেখেন এখানে বানান ভুল করছেন। হ্যাঁ এটার সাথে এই জায়গায় বানানটা মিলে না, চেক করেন মিলবে। আমরা দুইটাই প্র্যাকটিস করবো, এটা একটা ওয়েতে প্র্যাকটিস করবো ওইটা একটা করবো ঠিক আছে। আপনি দেখেন এই জায়গায় যে শব্দটা লিখছেন এটা এখানে নাই, বানান কনফার্ম ভুল লিখছেন। ক্যাপিটাল স্মল কোনো না কোনো মানে ভুল করছেনই। ওয়েবসাইট কাস্টমার স্যার আমার যে বানানটা যে কন্ট্রোলার বানান ওইটা নিয়ে আরে এইটা না তো, আপনি এখান থেকে এটা কপি করেন, কপি করে এখানে এটা পেস্ট করেন। যেটা ভুল হয়ে গেছে তো গেছে, ওটা তো বাদ। কপি করছি স্যার এখন এবার আপনি এখানে কন্ট্রোল প্রেস করেন, মাউস কিবোর্ডে কন্ট্রোল বাটনটা প্রেস করেন।
কন্ট্রোল বাটনটা প্রেস করে দেখেন এই যে কাস্টমারে ক্লিক করলে আসে, মানে এরকম হয় কিনা আমার মতো। এখন স্যার কাস্টমার কন্ট্রোলার তাহলে তাহলে মনে হয় সেটা হবে না। স্যার হচ্ছে না স্যার দেখতে হবে দাঁড়ান, আসতেছে। এই লাইন এটা লিংক আপ হয়নি, মাউস দেন, আপনি কি কন্ট্রোল তৈরি করছিলেন? তাহলে তাও তো আপনারা একটা ক্লাসে পুরো সেটিং মেথড সলভ করবেন। বানানো আছে এখন এটা ডাউনলোড হবে। সাইন প্লেস না নিজেরই এখন ব্রেক লাগবে, তো লাগবে কিনা জানি না, আমাদের তো লাগবে। স্যার এই যে স্যার আমরা বললাম স্যার কি বলবো স্যার এই বানানো আছে আচ্ছা আমি মনে করছি যে কন্ট্রোলার হ্যাঁ কোড করতে যে হাত ভেঙে গেলে কেমন হবে? করতে গেলে ফুল লাইন কন্ট্রোল কি করা যায় না বললাম সব বিটস ইউআর আর ও স্যার 10টা মিনিটের জন্য ব্রেক দিন। পুরো বিষয় অডিও আচ্ছা আমরা লগইন পেজটা করে তারপর একটা ব্রেকে যাচ্ছি। হ্যাঁ আর 2টা মিনিট প্লিজ, লগইনটা করে ব্রেকে যাব আমরা। এরকম আসবে স্যার নো অ্যাকাউন্ট রেজিস্টার হ্যাঁ হ্যাঁ আমরা লগইনটা করে 5 মিনিটের একটা ব্রেকে যাব। হ্যাঁ ওয়েবসাইট কাস্টমার লগইন জি, লগইনটা করে ফেলছি তাহলে ব্রেকে যেতে পারেন, আমি শেষ করতে পারিনি এখনো। জি একটু তাড়াতাড়ি এসেন, হ্যাঁ 5 মিনিটের মধ্যে চলে আসেন। লগইন একটু একটু খেয়াল করি আমরা। সাথে ভালো করে এটা পারি web.php তে আসি এবং কাস্টমার ফোল্ডারের মধ্যে এসে জি রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই। রেকর্ডিং 1 মিনিটের জন্য বন্ধ করতেছি না, প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, এই কথাটাও রেকর্ড আছে, সমস্যা নেই। ঠিক আছে, এবার আর কোনো কাজ নাই আমাদের, সিম্পলি শুধুমাত্র লগইন যে পেজটা আছে সেই পেজের কোডটাকে এখানে রিপ্লেস করে দিলে আমাদের ফন্ট এন্ড মাস্টারিং কমপ্লিট হয়ে যাবে। স্যার আমি লগইনের এটা সেট টু মিস করে ফেলছি স্যার আচ্ছা আমি এই যে শেষ করে দিচ্ছি, আপনি দেখে দেখে লিখতে পারবেন। হ্যাঁ @extend মানে বেশি তো কাজ হয় নাই ভাই, অল্প একটু কাজ হয়েছে, বেশি করে করলাম। এরকম জিনিসই স্যার বারবার হ্যাঁ এটা তো প্র্যাকটিস হচ্ছে। জি স্যার মেজাজ আপনি গরম করেন কেন? আপনি মেজাজটা ঠান্ডা রাখলে তো পারেন সব কাজ। ঠিক আছে এই যে দেখেন হয়ে গেছে। এবার এই যে দেখেন প্রথমে আপনি এই লাইন লিখবেন, এই যে কাস্টমার স্ল্যাশ লগইন অথবা রেজিস্টার মধ্যে ওখানে লগইন এই যে আমাদের ফ্রন্ট এন্ডের জন্য যতগুলো পেজের দরকার হবে সবগুলো পেজই আমরা করে ফেলছি। প্রেস করবেন কন্টাক্ট পেজ লাগে না, ই-কমার্সে কন্টাক্ট পেজ দরকার হয় না তো। আর চাইলে এটা করে নিন, 2-1 মিনিট লাগবে। হ্যাঁ এগুলো দরকার হয় না আসলে। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হলো অ্যাডমিন প্যানেল নিয়ে একটু কাজ করার চেষ্টা করব।
আমরা অ্যাডমিন প্যানেল হিসাবে এই যে নোয়া যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটা ব্যবহার করব। এই টেমপ্লেটটা আমরা অ্যাডমিন প্যানেল হিসেবে ইউজ করব। দেখেন যখন এই যে পাবলিক পর্যন্ত আমরা আসছি না আমাদের ওয়েবসাইটে, এই যে আমাদের ওয়েবসাইটে আসলাম, এই ওয়েবসাইটের পরে আমরা যখন লিখব লগ ইন, তখন আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। আপনার আসবে হলো 800 পরে স্ল্যাশ দিয়ে লগ ইন লিখলে। হ্যাঁ কালকে আমরা করেছি। এখন দেখেন হ্যাঁ, এবার আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম। গতদিন আমরা যেই ইউজার নেম দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করেছিলাম, এসে চলো না, এটা চলার তো কথা, সকালেও চলছে, এখন চলবে না কেন? হচ্ছে মনে হয় দেখেন ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যেটা আমরা গতদিন দিছিলাম, যেই ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা দিয়ে আমরা রেজিস্টার করছিলাম সেই ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখন লগ ইন করতেছি। লগ ইন করলে দেখেন এরকম একটা পেজ আসছে আপনাদের সামনে, তাই না? এবং ইউআরএলটার দিকে খেয়াল করেন, ইউআরএল লেখা আছে হলো ড্যাশবোর্ড। এখন আমার এই যখন আমি এই ড্যাশবোর্ড ইউআরএল এ থাকবো, তখন আমার চাহিদা হলো এই পেজটা থাকবে না, পেজটা থাকবে হলো এইটা আমি তৈরি করব। এটা হলো আমার টার্গেট। সো কিভাবে তৈরি করব? এটা তৈরি করার জন্য প্রথমে আমি গেলাম হলো আমার web.php তে, কারণ আমাকে জানতে হবে, দেখেন আপনি যখন PHP তে কাজ করবেন, হ্যাঁ, তখন আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনার এখানে যত ভুল হোক, শুদ্ধ হোক, যা হোক, ঠিক আছে, যেটাই আপনি চেঞ্জ করতে চান না কেন, সবকিছু আপনাকে খোঁজা শুরু করতে হলো ইউআরএল থেকে। এই পেজটা কোন জায়গা থেকে আসছে সেটার একমাত্র ইনফরমেশন আছে এই ইউআরএল এর কাছেই। আর এই ইউআরএলটা লেখা থাকে কোন পেজে? web.php তে। তাহলে আমি web.php এর সাথে লিখলাম হ্যাঁ ড্যাশবোর্ড নামে একটা ইউআরএল আছে। সো এই ইউআরএলটা কি করছে? একটা ভিউ ফাইল রিটার্ন করছে। এটা একবার একটা বাজে একটা মানে সিচুয়েশনে কাজ করছে। এইভাবে আমরা কাজ করি না, নাকি? আমরা করি হলো কন্ট্রোলার ইউজ করে। সো আমরা এই জিনিসটাকে কমেন্ট করে দিলাম, বা ফেলেও দিতে পারি, একবার বাদও দিয়ে দিতে পারি। হ্যাঁ, উপর থেকে নিয়ে আসি বা আমরা একটা লিখতে পারি, কোনো সমস্যা নাই, লিখতেও খুব বেশি সময় লাগবে না মনে হয়। রাউট গেট ড্যাশবোর্ড। সো কন্ট্রোলার নাম দিব হলো ড্যাশবোর্ড কন্ট্রোলার। ড্যাশবোর্ড ক্লাস INDEX index name dashboard। সো এই জিনিসটুকু আমি ফেলে দিব, এটা আমার দরকার নেই আসলে। এর আগে যে স্যার এর আগে রাউটের যে মিডল ওয়ার লাইনটা লাস্টে কিছু একটা ব্র্যাকেট আছে। হ্যাঁ এই যে হ্যাঁ আছে। এটা গতদিনই আমরা এক লাইনে করে নিছিলাম যাতে করে দেখতে সুন্দর লাগে এবং আমাদের বুঝতে একটু সহজ হয়। কি পারছে এটা?
এটা কন্ট্রোলার তৈরি করে ফেলতে হবে। হ্যাঁ, ড্যাশবোর্ড কন্ট্রোলার। আমরা কি পারছি এটা? ওকে, এখন কি স্যার আরেকটা ফটো ডিরেক্টলি দিব ড্যাশবোর্ড? হ্যাঁ, অ্যাডমিন থেকে ড্যাশবোর্ড, অ্যাডমিন ড্যাশবোর্ড ইন্ডেক্স ডিরেক্টরিটা এরকম হবে। এটা কি স্যার ওয়েবসাইটে বাইরে হবে? হ্যাঁ, এটা ওয়েবসাইটের বাইরে হবে। এটা অ্যাডমিন অংশের কাজ, এটা ওয়েবসাইট অংশের কাজ না। এবার এটাকে আমরা ইউজ করে নিই। জি, মেক কোলন কন্ট্রোলার ড্যাশবোর্ড কন্ট্রোলার কমান্ডটা মুখস্থ করে ফেলবেন। পাবলিকের মধ্যে ডিরেক্ট? পাবলিকের মধ্যে না, ভিউজের মধ্যে, আচ্ছা কারণ এটা ভিউতে লিখছেন না, সো ভিউজ। আচ্ছা, এবার আমরা ড্যাশবোর্ড কন্ট্রোলারে যাই এবং একটা ফাংশন তৈরি করি, পাবলিক ফাংশন ড্যাশবোর্ড রিটার্ন ভিউ admin dot dashboard dot index। অ্যাডমিনের ভিতরে যে সব কাজগুলো হবে সেগুলো ওখানে রাখবো আর কি। আপনি মাথায় একদিকে রাখেন। আর্টিসান মেক কন্ট্রোলার এই যে স্কোপ রেজুলেশন দিছেন কেন? আরে আপনি মাথা ঠান্ডা করেন, ডেভেলপারদের মাথা ঠান্ডা রাখতে হয়, ঝামেলা তো থাকবেই লাইফে, ঝামেলার কোনো শেষ আছে নাকি? ঝামেলার জিনিসপত্র এক কান্দা শুনবেন আর এক কান্দা বাড়ি করে ফেলবেন, বলবেন ইয়েস স্যার, জি স্যার, বাস শেষ। এই কান্দের মধ্যে কিন্তু কোনো একটা প্রবলেম ঢুকছে, বলবেন জি, এই যে ঝাঁকি দিচ্ছেন না, এই কান্দা বের হয়ে যাবে অটোমেটিক, শেষ। আপনি কি মাথার মধ্যে নিয়ে সেটা নিয়ে, আর আপনি আবার কোথেকে কি গেছেন না। জি, ভিউজের মধ্যে এখন একটা অ্যাডমিন নামে একটা ডিরেক্টরি তৈরি করবো। এই যে ভিউজ যে ফোল্ডারটা, এই ফোল্ডারটার মধ্যে তার মধ্যে হলো ড্যাশবোর্ড ফোল্ডার, হ্যাঁ, তার মধ্যে ড্যাশবোর্ডের মধ্যে হলো ইন্ডেক্স ফাইল, index.blade.php। সিএস তো মিলবে না। মিলবে, সমস্যা নাই, আমরা আবার রিপ্লেস করবো আগের মতো করে। একবার হুবহু না স্যার, নোয়ার জন্য আলাদা সিএসএস আছে না, সেটা নিয়ে আসবো। সেম জিনিসই, ওই যে মাস্টারিং কন্টেন্টে যেমন মাস্টারিং করছি, অ্যাডমিনে ওরকমই মাস্টারিং। এই জন্য বললাম যে একদিনে যদি দুইটা জিনিস করে ফেলি একবারে ঝামেলা শেষ, ঠিক আছে? এবং আমাদের তো টাইমেরও একটা ব্যাপার স্যাপার আছে। হয়েছে কি এটা? এবার যদি আপনি ব্রাউজ করেন এবং রিফ্রেশ করেন, তখন দেখবেন এই পেজটা ব্ল্যাঙ্ক।
ইন্ডেক্স ডট ব্লেডে আপাতত কিচ্ছু লিখবো না, পুরো ব্ল্যাঙ্ক রাখবো এইভাবে। এটা ব্ল্যাঙ্ক রেখে আমরা যাব হলো এই যে নোয়া যে টেমপ্লেটটা আছে আমাদের সেটার মধ্যে, যে দেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল, নোয়া টেমপ্লেটের ইন্ডেক্স ডট এইচটিএমএল। হ্যাঁ, এটাকে এডিট করব। আমি আপনাদেরকে একটা প্রজেক্ট দিছিলাম যে ওটার মধ্যে আছে দুইটা ফোল্ডার আছে, একটা সব গ্রিড আর একটা ছিল নোয়া। ইন্ডেক্স ডট এইচটিএমএল সুলতান সাহেব আপনি পারতেছেন? সমস্যা হলে কিন্তু বললেন। হ্যাঁ, আমি সাধারণত যে চুপচাপ বেশি থাকে তাকে আমি ডাক বেশি দিই, বুঝছেন, মাইন্ড করেন না, একেবারে হুবহু সেম। হ্যাঁ, অ্যাডমিনটা কোথায় লিখবো? অ্যাডমিন ড্যাশবোর্ড ইনডেক্স এই জিনিসগুলো কোথায় তৈরি করব? এই যে ভিউজ এর মধ্যে এই যে দেখেন একটা কমন জিনিস খেয়াল করেন, যখন দেখবেন এখানে ভিউ, যখন এই জায়গায় দেখবেন ভিউ লেখা আছে, আপনি চোখ বন্ধ করে রিসোর্সের মধ্যে একটা ভিউজ ফোল্ডার আছে না, ওটার মধ্যে লিখে ফেলবেন। মানে এই ফাংশনটা কাজই হলো আপনাকে জাম্প করে ভিউজ ফোল্ডার পর্যন্ত নিয়ে যাওয়া। এই হেল্পার মেথডটা তৈরি করা হয়েছে আমাকে ভিউজ ফোল্ডারের কাছে নিয়ে যাওয়ার জন্য। ওই যে আমরা একটা তৈরি করছিলাম মনে আছে, ওই যে রপিসিতে, ওইটার যা কাজ ছিল এটার কাজ তাই। এবং আপনি যদি এটার কোডটা দেখেন, এটার কোড আর ওইটার কোড সেম, দেখবেন। চলেন একটু দেখে আসে। সময় তো নষ্ট হয়েছেই। এই যে দেখেন ওটার কোড আর এটার কোড সেম। এই যে ফাইল এক্সিস্ট করতেছে কিনা, নাল আছে, ডাটা আছে, মার্চ করতেছে। আচ্ছা থাক, আল দেখা লাগবে না, চলবে। হয়েছে কি এটা? এবার এই সম্পূর্ণ কোডটা হ্যাঁ কপি করে আপনি নিয়ে আসবেন হলো আপনার ড্যাশবোর্ডের মতো যে ইন্ডেক্স ফাইলটা আছে সেটার মধ্যে। আমি এটা ছাড়া বাকি কোনো কিছু আমার দরকার নেই, তাই বাকি সবগুলো কেটে দিলাম। জি, ড্যাশবোর্ড ডট ব্লেড। হ্যাঁ, আর সবকিছু আমি এখানে দিয়ে দেবো। জি, সবকিছু এনে এখানে পেস্ট করে দিবেন। আচ্ছা একটু দেখেন, হ্যাঁ 2টা মিনিট প্লিজ, তাড়াতাড়ি একটু। এবার অবশ্যই ড্যাশবোর্ড কন্ট্রোলার কেন দিবেন? ড্যাশবোর্ড কন্ট্রোলার মামলা তো অনেক আগে ডিসমিস হয়েছে। এটার পরে যে ইন্ডেক্স নামে একটা ফাইল তৈরি করছি আমি ড্যাশবোর্ড ফোল্ডারে, সেটার মধ্যে পেস্ট করছি। সেটা তৈরি করতে হবে তো। আবার কন্ট্রোলার কোথা থেকে আসলো? কন্ট্রোলারের মধ্যে কি লাইনটা লিখছেন? আপনি এই নামে কোনো কন্ট্রোলার তৈরি করছেন? সেটাকে এখানে ইউজ করছেন? ইউজ করেন নাকি? তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি করেন প্লিজ। হ্যাঁ অবশ্যই। স্যার আপনি বলেন, আমরা ভিডিওতে দেখি আমরা টাইম না আস্তে আস্তে করলে তো আমার সমস্যা, বুঝেন না? 10 দিন 12 দিনের মধ্যে কেমনে শেষ করবো? এটা মনে 2-1 মিনিটের বেশি যায় নাই, এই কথাটুকু মনে রিপিট করছি। অ্যাসেট ফোল্ডারটা কপি করব। অ্যাসেট ফোল্ডারটা কপি করেন, কপি করে আপনি এবার যাবেন হলো পাবলিক ফোল্ডারের মধ্যে। আবারও কপি করবেন, এটা যে নোয়া টেমপ্লেট থেকে অ্যাসেট কপি করবেন। নোয়া না, পাবলিকের মধ্যে যাবেন, যে অ্যাডমিন নামে একটা ফোল্ডার তৈরি করবেন। হ্যাঁ, অ্যাডমিন নামে ফোল্ডার তৈরি করেন পাবলিক ফোল্ডারের মধ্যে। আপনারা কিছু শুরু করছেন? স্যার একটু ইয়ে করুন, মানে সিরাসিরা কথা তো চিরাশিরা কোথায়? এক একজনে এক এক রকম এক এক দিক থেকে কথা বলতেছে, এক তালে করতেছে না। এটাই তো সমস্যাটা হচ্ছে, বুঝছেন? হ্যাঁ, অ্যাডমিনের মধ্যে পেস্ট করে দেন। অ্যাসেট ফোল্ডারটা আমি হাসতেছি কেন জানেন?
এবার এই লিঙ্ক করতে হবে। আগেরবার ঠিক যেভাবে লিঙ্ক করছিলাম এবার ঠিক সেম ভাবে, খালি সমস্যাটা কোথায়, আগেরবার আমরা লিঙ্ক শুরু করছিলাম ওয়েবসাইট থেকে না, এবার হলো অ্যাডমিন থেকে। সো চলেন দেখেন কন্ট্রোল আর যদি প্রেস করি দেখেন এরকম হয়ে গেছে। দেখেন এইখানে দেখেন ওয়েবসাইট লেখা ছিল না, আগেরবার আপনার সম্পূর্ণ কোডটা ছিল কোথায়, ওয়েবসাইট ফোল্ডারের মধ্যে, এখন আছে কই, অ্যাডমিন। এবার এই অ্যাসেট ফোল্ডারের রিপ্লেসমেন্টে কি আসবে, এতটুকু জিনিস আসবে। দেখেন 57টা কিন্তু লাইন, হ্যাঁ দুঃখিত, 57 উঠে রয়েছে কেন? আচ্ছা ঠিক, ও আচ্ছা আচ্ছা সরি সরি, হ্যাঁ ঠিক আছে। অ্যাসেট, এবার আপনি জাস্ট সিম্পলি রিপ্লেস অল একবার প্রেস করুন, শেষ। না কারণ একই আছে তো, এই জন্য চেঞ্জ করি নেই। দিছি তো, হ্যাঁ। তারপরে এবার আপনি যখন ব্রাউজ করবেন তখন দেখবেন এটা সম্পূর্ণ আগের মতো হয়ে গেছে। এই যে এটা এখন কোন, এটা জাস্ট সিম্পলি ইয়াতে করে রাখছে। হ্যাঁ হ্যাঁ 1/75, 75 থাকলেই হলো, রিপ্লেস অল একবার দেন। লিংকটা হলো এইটাই, যে অ্যাসেট না অ্যাসেটস, ওই যে আগে যেটা ছিল ওইটাই। ভিডিওটা দেখবেন দিলেই তো হয়। হ্যাঁ বাসায় যায় কিন্তু কালকে তো এটা আপনাকে করতেই হবে, কালকে কে করে নিয়ে আসবে, আমাকে আবার এখানে এসে বসে থাকতে হবে। আচ্ছা দেখেন একটু, আচ্ছা কোনো সমস্যা নেই, নিয়ে এসেন। এখন একটু খেয়াল করেন এই জায়গাটা প্লিজ। আমরা যখন ওয়েবসাইট নিয়ে কাজ করছিলাম, একটা ওয়েবসাইটের কমন পার্ট বেসিক্যালি দুইটাই থাকে, হেডার আর ফুটার, তাই না? কিন্তু অ্যাডমিন প্যানেলে কমন পার্ট 4টা থাকে। একটা অ্যাডমিন প্যানেলে কমন পার্ট মিনিমাম 4টা থাকে। কোন 4টা? এই যে দেখেন লেফটের একটা, এটা সব অ্যাডমিন প্যানেলেই থাকে। যেমন আমি যদি এই টেমপ্লেটটাতে একটু খেয়াল করি, দেখেন এটা তো আমার ডেস্কটপ, তাই না? এখানে ক্লিক করে দেখেন লেফট সাইডে একটা, রাইট সাইড থেকে একটা জিনিস বের হচ্ছে। আবার লেফট সাইডে আমি যদি অন্য কোনো পেজে যাই, আমার এটা কিন্তু কাজে লাগবেই, তাই না? আবার ফুটার তো লাগবেই আমার বাই ডিফল্ট। সো ওয়েবসাইটের বেলায় 2টা লাগলেও অ্যাডমিন প্যানেলের বেলায় 4টা লাগে কমন পার্ট। তার মানে আমার ইনক্লুড হবে 4টা ফাইল, আর এই মাঝখানের জায়গাটা হলো সবার জন্য কমন, মানে চেঞ্জেবল। ফর্মের সময় ফর্ম, টেবিলের সময় টেবিল, রিপোর্টিং এর সময় যা যখন যেটা দরকার তখন ওইটা মাঝেই আসবে, বাকি জায়গাগুলো আমার সেম। এবার আমি এখন যেটা করব সেটা হলো এই অ্যাডমিন ফোল্ডারটার মধ্যে, ভিউজের মধ্যে যে অ্যাডমিন ফোল্ডার, সেটার মধ্যে এসে আমি একটা মাস্টার ফাইল তৈরি করব, ঠিক আগের মতোই, master.blade.php, master.blade.php। এবার ইন্ডেক্সের যত কোড আছে সবকিছুকে এখান থেকে কাট করে নিয়ে আমি যাব হলো মাস্টার ফাইলের মধ্যে, অ্যাডমিনের ইন্ডেক্স। আমরা এখন ওয়েবসাইট নিয়ে কোনো কথাই বলবো না, আগামী 2 দিন ওয়েবসাইট নিয়ে কোনো কথাবার্তাই নাই, বা শেষ। @extend, কিসের এক্সটেন্ড? admin.master। এবার আমি যদি এখন ব্রাউজ করি তাহলে আমার আগের মতোই দেখা যাবে, তাই তো? এখন এটাকে আমাকে মাস্টারিংটা কমপ্লিট করে ফেলতে হবে। আর মাস্টারিং করার সময় আমরা জানি কি, এখানে একটা ইনক্লুড ফোল্ডার নিতে হয়। আমি এই কাজটা করতেছি আমার স্টাইলে। আমি যেটা করি সেটা হলো আমার যা যা ফাইল ফোল্ডার লাগবে এগুলোকে তৈরি করে নিই একবারে, তারপরে কাজ করি, তাহলে দেখবেন কাজটা করতে অনেক সহজ হয়। include, ইনক্লুড, একটা ডিরেক্টরি নিলাম,
তার মধ্যে একটা ফাইল নিব, সেটার নাম হলো হেডার ডট ব্লেড ডট পিএইচপি। আরেকটা নিব, সেটার নাম হলো ফুটার ডট ব্লেড ডট পিএইচপি। আরেকটা নিব, সেটা হলো লেফট সাইড বার ডট ব্লেড ডট পিএইচপি, লেফট হাইফেন সাইডবার ডট ব্লেড ডট পিএইচপি। আরেকটা নিব, সেটা হলো রাইট। না না, আপনি তো করবেন, আমি জাস্ট সিম্পলি 4টা ফাইল নিলাম, আমি এখন আর কিছু করতেছি না, আপনি আগে 4টা ফাইল নেন। শুধু আমি করে গেলে তো আমি আরো অনেক আগে শেষ করতে পারতাম। হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, টপ হেডার, হ্যাঁ মেনুর জন্য, হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ দিতে পারেন। আবার টপ হেডার বা একটা হেডার দিতে পারেন, আবার একটা মেনু দিতে পারেন, অনেক ওয়েবসাইটে দেখা যায়। হ্যাঁ ন্যাপ আরো থাকতে পারে, হেডার নামও দিতে পারেন, বটম হেডার। নেমিং এর বেলা যেটা খেয়াল করি, আমরা যেটা মেনটেন করি, ওই যে সেকশনটা আছে না, ওখানে কিন্তু একটা ট্যাগ দিয়ে লিখে দেয়, কমেন্ট করে লিখেই দেয়। সো ওইটার নাম নিয়ে নেই, তাহলে সুবিধা হয়। আবার ফুটার অনেক সময় বিগ ফুটার, ফুটার সেম জিনিসটা, মানে ওই কমেন্ট করে রাখে না, ওইটা থেকে নিয়ে নেই একটা জিনিস, খালি সেন্স কাজে লাগায় যে আসলে এটা কি হতে পারে। হ্যাঁ, ওইটাকে আলাদা একটা ফাইলে নেওয়ার জন্য সেটাও নিতে পারেন, দিবেন। আরেক জায়গা থেকে আসবে না, ওই মেটা ডট ব্লেড ডট পিএইচপি একটা নিবেন, সেখানে ওই মেটার কোডগুলো রাখবেন। মানে আরো ছোট, মানে মাস্টার ফাইলটাকে একেবারে মানে এক লাইন, একটা মানে 4টা বা 5টা লাইনে লেখা যায়। পারবেন। আমরা এই প্রজেক্টই করব, ডাটাবেস থেকে হেডারে ডাটা পাঠাবো, ফুটারে পাঠাবো। আপনি হেডারে পাঠাতে পারলে তো মেটারেও পাঠাতে পারবেন, সমস্যা পারবেন। আর করার কিছু নাই। হ্যাঁ শুনেন, আমি যদি মাস্টারে এটা তৈরি করুক, মাস্টারটা বলতেছি। দেখেন, মানে আমাদের বিএডএম এর প্যাটার্নটা হলো কি, শুধুমাত্র আমি করে যাব না, আমাদের সাথে সাথে সবাই করবে। যদি আমি শুধু করে যেতাম তাহলে এটা ধরেন আজকে শেষ হয়ে যেত, কিন্তু আসলে বাসায় যে কতটুকু কে করবে সেটা অনেক বড় একটা কোশ্চেন। হ্যাঁ, এটা হোম বাসা থেকে করে নিয়ে আসবেন, সমস্যা নাই। বুঝবো তো, হ্যাঁ শনিবার।